নমস্কার বন্ধুরা, মেহুল চামেলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কাঁঠালের রেসিপি দিয়ে তো ভিন্ন রকমের রেসিপি খেয়েছেন। আজ আমি আপনাদেরকে এক ভিন্ন রকমের রেসিপি বানিয়ে দেখাবো, মুরগির মাংস দিয়ে কাঁঠালের রেসিপি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি। রেসিপি শুরু করার আগে প্রথমে আমি এই কাঁঠালটাকে কেটে নেব। এবার আমি হাতে সরিষার তেল মেখে নেব। আমি বটির গায়েও সরিষা তেল ভালোভাবে মাখিয়ে দেব। এখানে একটা পাত্রে জল নিয়েছি, কাঁঠাল কেটে জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি একটা কাঁঠালের অর্ধেক নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কাঁঠালের এই মাঝখানের শক্ত অংশটা বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আমি এরকম পিস পিস করে কাঁঠাল কেটে নিয়েছি। বন্ধুরা, কাঁঠাল কাটার পরে দেখুন বটির গায়ে অনেক আঠা লেগে গিয়েছে। এই আঠা তোলার সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি ওভেন জ্বালিয়ে দেব, দিয়ে এই আঠা পুড়িয়ে দেব। এবার আমি ওভেন অফ করে দেব। বন্ধুরা, এই বটি এবার এই গরম থাকা অবস্থায় স্কচব্রাইট দিয়ে ঘষে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবার বটি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আর এক বিন্দু আঠা লেগে নেই। বন্ধুরা, এবার আমি এই মুরগিটার গলা কাটার আগে মুরগিটাকে জল খাইয়ে নেব। মুরগির পা দুটো বেঁধে নিয়েছি। এবার মুরগির গলা কেটে নেব। বন্ধুরা, মুরগির এই গলার কাছে কাটা জায়গাটা বেঁধে নেব।
বন্ধুরা আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি, এর গরম জলের মধ্যে মুরগিটাকে ডুবিয়ে দেবো। মুরগির গায়ের পালক পরিষ্কার করে নেব। বন্ধুরা মুরগির গায়ের পালক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা এবার আমি মাংস কেটে নেব। বন্ধুরা আমি পরিষ্কার করে মাংস আবার ধুয়ে নিয়েছি। বন্ধুরা সব মাংস কাটা হয়ে গিয়েছে। বন্ধুরা কাঁঠালের এঁচড় কেটে অনেকক্ষণ জলে রেখেছিলাম, এবার এঁচড় ধুয়ে নেব। এঁচড় ধোয়া হয়ে গিয়েছে। বন্ধুরা রান্নার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, গোটা জিরা ও গোটা ধনে বাটা, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি সরিষা তেল।
এবার আমি মাংস ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো গোটা জিরা ও গোটা ধনে বাটা, তারপর দিয়ে দেবো সরিষা তেল, সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল, প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারুচিনি, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবারে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এবারে ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো। বন্ধুরা মাংস 5 মিনিট কষাই করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা কাঁঠালের এঁচড় দিয়ে দেবো। মাংস আর এঁচড় ভালোভাবে কষাই হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকা দিয়ে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা এই রেসিপিটা বেশি ঝোল করলে হবে না, একটু গ্রেভি রাখতে হবে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা মাংসের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন এঁচড় কত সুন্দর সেদ্ধ হয়েছে। রেসিপি তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
বন্ধুরা, আমার আজকের এই মাংস দিয়ে কাঁঠালের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।